আপনারা তো কোনো ব্যবস্থায় রাখেন নাই। আপনারা তো জানেন আপনি তো আমাদের পক্ষের লোক না। আপনি ভারতের গুণগান গান দীর্ঘ 16 বছর করছেন, কখনো আপনি কঠোর ভূমিকা থাকতে পারেন নাই। বুঝতে পারলাম আপনি ভারত প্রেমে ছিলেন বা ভালোবাসেন, অসুবিধা নাই। বাট 1.5 বছর সুযোগ পাইছেন, একটা ভালো কিছু কি লিখছেন? একটা ভালো কিছু তো লেখেন নাই আপনি 1.5 বছর। আপনি নতুন ন্যারেটিভ করে আবার আমাদেরকে সে আগের জায়গায় নিয়ে যাচ্ছেন। এখন আপনি বিএনপি প্রেমী হয়ে গেছেন। বিএনপিকে তো আপনি নষ্ট করছেন 16 বছর। কি লেখেন নাই খালেদার বিরুদ্ধে? আপনি ক্যান্টনমেন্ট থেকে খালেদাকে বের করে দিছে, লিখছেন ওগুলি পরিষ্কার করে, কষ্টগুলি তুলে ধরছেন? তুলে ধরেন তো নাই। এখন আপনি নতুন গান গাইতেছেন। আমি বলি, আমরা সবসময় বলছি ফায়ার সার্ভিস আপনাদের নিজস্ব একটা প্রোটেকশন থাকতে হবে আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য। সবাই আমাদের আছে, বাসা বাড়িতে আছে, আপনার অফিসে নাই বা থাকেন নাই কেন, বা কেন কাজ করে নাই আমি জানি না। তারপর বলবো আমরা বিভেদ বলে যাই, দেশটা আমাদের, সকল ধর্ম বর্ণ লোক নিয়ে আমরা ভালো আছি। আপনারা সুশীলরা যদি সমস্যা করেন তাহলে আমরা থাকতে পারবো না। দাড়িটুকু পড়লে মনে করেন যারা জঙ্গি, এই জিনিস থেকে বেরিয়ে আসেন। এরা আমাদেরই ভাই, আমাদেরই রক্তের লোক, এক দেশের। সবাইকে আপন করে নিয়ে আমরা আগাই। আপনি দাড়ি টুপি বাদ দিয়ে আপনি আগাইতে পারবেন না, সত্য কথা। এখন দেখেন এ হাদি ভাই, উনি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সাদেক কাইমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমাদের নেতা ভাসানি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আপনি দেখেন কোনো খারাপ কিছু তারা করছে দেশের জন্য এরাই করছে কাজ। তৃণমূলের কথা এরাই বলতে পারে। আমরা এদেরকে আপন করে নেই, এদের ভুল ত্রুটি থাকে সংশোধন করি। আপনি সংশোধন না করে উস্কাই দিচ্ছেন। আপনি কি মনে করেন এদের সাথে পারবেন? কোনোদিন পারবেন না। আপনি লাঠিয়ালকে পুলিশ আনসার বিডিআর এটা কোন 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 শ্রেণীর গ্রামের এবং মূল্যবোধ ধারণ করে? আমরা চাই না হাসিনার মতো আপনারা তাকে এই কাজগুলি সহযোগিতা করেন। এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে 54 সালের সেই মানে স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এটা কি এই সময় চলে? এটা কি নতুন বন্দোবস্ত রাজনীতি? এটা কি নতুন দেশ? আমি জানি না ডক্টর ইউনূস সাহেব কোথায় আছেন, কোন জগতে বসবাস করতেছেন। বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে। কেন আপনি নোটিশ দেন না কেন? এই দিন আমরা দেখতে চাই না। আমরা চাই সভ্য একটা শাসন ব্যবস্থা। ভারতের ন্যারেটিভ বাংলাদেশে চলবে না। অনেক হয়েছে। স্বাধীনতা যুদ্ধে আমাদের বাংলার এই সেনাবাহিনী শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল, সেনাবাহিনী আগে গঠন করে, পরে আমজনতা সবাই জয়েন করে। কিন্তু দেখেন 16 ডিসেম্বর ভারত নিয়ে গেছে। আপনারা তো কিছু লেখেন নাই, কঠোর করে কিছু বলেন নাই। কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো? আমি যখন 22 সালে বললাম ডিজিএফআইতে আয়নাঘর, কই আপনাদের প্রচার করেন নাই? নেত্র নিউজ প্রকাশ করলে আপনাদের কোনো কথা বলেন নাই? আপনারা যে আমরা চিনেন না, না চিনেন তো, ভালো করে আমরা চিনতেন। কোনো কিছু প্রকাশ করেন নাই। আপনারা হজম করে গেছেন, কিন্তু সবটাই জানতেন। আপনার যদি হেডন না থাকে প্লিজ আপনারা একটু সংশোধন হন। আমাদের সবার সাথে আসেন। আমরা একটা দেশ, সুন্দর দেশ গড়ি, যেন আমরা কেউ আমাদের জঙ্গি না বলতে পারে। আপনারা অন্য দেশের জঙ্গি আমাদের বলবেই, ভারত তো বসে আছে বলার জন্য। আপনারা সেই সুশ্রী দেন। আমরা কখনোই জঙ্গি ছিলাম না, আমাদের জঙ্গি আর বানাবেন না। আমরা ভদ্র সমাজ ব্যবস্থায় বসবাস করতে চাই, মর্যাদার ভিত্তিতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই মিডিয়া জগতের লোক, আমরা সবাই সোচ্চার হই, সবার অধিকার নিয়ে কথা বলি। ইনশাআল্লাহ আমরা সুন্দর দেশ গড়ব। হাদি ভাই যেভাবে দেশটা চাইছিলেন আমরা সেভাবেই চলবো। আমার কষ্ট লাগে, মাহমুদুর রহমান ভাই আহত হয়েছেন, আপনারা কোনো কথা বলেন না। কত পত্রিকা পুরাই দেওয়া হয়েছে, কথা বলেন নাই। আমরা এগুলো নিয়ে তিক্ত বিতক্ত সম্পর্ক না করি, সবাই আমরা ঐক্যে আসি। দেশটা আমাদের, আমরা কাউকে সুযোগ দিব না, ভারতকে সুযোগ দিব না। সুতরাং সুন্দর দেশ আরো সুন্দর করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।